একটি শিশু ঈশ্বরকে জিজ্ঞাসা করেছিল, প্রভু, আমি শুনলাম আপনি আমাকে আগামীকাল পৃথিবীতে পাঠাচ্ছেন, কিন্তু আমি এত ছোট অসহায় হয়ে কীভাবে বাঁচব? ভগবান বলে, তোমার দূত তোমার জন্য অপেক্ষা করবে এবং তোমাকে যত্ন নেবে। শিশুটি আরও জিজ্ঞাসাবাদ করেছিল, তবে আমাকে বলুন, এখানে স্বর্গে আমাকে কে ভগবানের নাম শোনাবেন, কে আমাকে হাসাবেন? ভগবান বললেন, মর্তে যাও, ওখানে তোমার দূত তোমার জন্য গান করবেন এবং তোমার জন্য হাসাবেন। আবার ছোট্ট বাচ্চারা জিজ্ঞাসা করেছিল, ভাষাটি না জানলে লোকেরা যখন আমার সাথে কথা বলে আমি কীভাবে বুঝতে সক্ষম হব? ভগবান বললেন, তোমার দূত তোমাকে সবচেয়ে সুন্দর ও মধুর শব্দগুলি শোনাবে, যা তুমি শুনবে এবং খুব ধৈর্য ও যত্ন সহকারে তোমাকে সেগুলো শিখিয়ে দেবে। কীভাবে কথা বলতে হবে তাও শিখিয়ে দেবে। এবং আমি যখন আপনার সাথে কথা বলতে চাই, তখন আমি কি করব? ভগবান বললেন, তোমার দূত তোমার হাত একসাথে রাখবেন এবং তোমাকে কীভাবে প্রার্থনা করতে হয় তাও শিখিয়ে দেবেন। কে আমাকে রক্ষা করবে? ভগবান বললেন, তোমার দূত তোমাকে রক্ষা করবেন, যদিও এর অর্থ হলো তার জীবন ঝুঁকিপূর্ণ। তবে আমি সর্বদা দুঃখিত থাকব, কারণ আপনাকে আমি আর দেখতে পাবো না। ভগবান বললেন, তোমার দেবদূত সর্বদা তোমার সাথে আমার সম্পর্কে কথা বলবেন এবং আমার কাছে ফিরে আসার উপায় তোমাকে শিখিয়ে দেবেন, যদিও আমি সর্বদা তোমার পাশে থাকি। এই মুহূর্তে অনেক শান্তি ছিল, কিন্তু পৃথিবী থেকে ডাক শোনা গেল এবং শিশুটি তাড়াতাড়ি জিজ্ঞাসাবাদ করলো, মালিক, আমি যদি এখনই চলে যাই, তবে দয়া করে আমাকে পৃথিবীর সেই দূতের নামটা বলুন। ভগবান বললেন, তুমি কেবল তাকে মা ডাকবে, মা ডাকবে। সৃষ্টিকর্তা নিজেই যখন একজন মাকে এত সম্মান দিয়ে এবং এত সুন্দর ভাষায় কথা বলেন, তখন মা হওয়াটা নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার। আই লাভ মা। সকল মাকে জানাই সহস্র প্রণাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।